2025 সালে আপনি কিভাবে সঠিক নিয়মে একটি ফেসবুক পেজ খুলে ভিডিও ভাইরাল করবেন A to Z দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। আপনারা অবশ্যই পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এখন আপনাদেরকে শুরুতে যে কাজটি করতে হবে, যদি আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট দেওয়া না থাকে তাহলে আপনারা অবশ্যই ফেসবুক অ্যাপসটি প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়ার পরে আপনারা সরাসরি ফেসবুকে চলে আসবেন। যেহেতু আমরা একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, তার জন্য যদি এখন আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা থ্রি ডট আইকন রয়েছে। আপনারা এই থ্রি ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন পেজ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটিকে খুঁজে বের করে এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যেহেতু আমরা নতুন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করব, তার জন্য এইখানে দেখতে পাবেন ক্রিয়েট পেজ নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা সবার নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে গেট স্টার্টেড নামে একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন পেজ নেম, মানে আপনারা ফেসবুক পেজের যে নামটি দিতে যাচ্ছেন আপনারা সেই নামটি এখানে বসিয়ে দিবেন। তো আমি এইখান থেকে আমার ফেসবুক পেজের নামটি দিয়ে দিচ্ছি। আপনাদের ফেসবুক পেজের নামটি দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে নেক্সটের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু ক্যাটাগরির একটা অপশন চলে আসবে, যেমনটা আপনারা এইখানে দেখতেই পাচ্ছেন। এখন মূলত কথা হচ্ছে আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই ক্যাটাগরি কিন্তু এখানে দিতে হবে। যদি আপনারা টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে কাজ করেন তাহলে আপনারা অবশ্যই এখানে সায়েন্স অফ টেকনোলজি দিবেন। আর যদি ফানি ভিডিওর পেজ খুলতে চান তাহলে আপনারা এখান থেকে এন্টারটেনমেন্ট দিবেন। আর যদি আপনারা কোনো প্রকার গান রিলেটেড ভিডিও আপলোড করতে চান তাহলে এখান থেকে আপনারা মিউজিক ক্যাটাগরি সিলেক্ট করে দিবেন। আপনাদের ক্যাটাগরিটা দেওয়া হয়ে গেলে যদি এখন আপনারা সবার নিচে এখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন আবারও নেক্সটের একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখানে কিছুক্ষণ লোড নিবে, আপনারা একটু অপেক্ষা করবেন। তো কিছুক্ষণ লোড নেওয়ার পরে যদি এখন আপনারা এখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ইন্টার ওয়েবসাইট নামে একটা অপশন রয়েছে। এখানে কিন্তু আপনারা চাইলে আপনাদের ফেসবুক প্রোফাইলের যে লিঙ্কটা রয়েছে সেই লিঙ্কটাও কিন্তু এখান থেকে দিয়ে দিতে পারেন। আর যদি না দিতে চান তাহলে আপনারা সবার উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে স্কিপ নামে একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে এটাকে এখান থেকে স্কিপ করে কেটে দিবেন। যদিও এটা অপশনাল, এখানে দিলেও হবে না দিলেও হবে, এটা হচ্ছে আপনাদের ইচ্ছা। তো আমি এইখান থেকে এটা স্কিপ করে কেটে দিচ্ছি। যদি আপনারা কোনো প্রকার লিঙ্ক দিতে চান তাহলে এইখানে আপনারা বসিয়ে দিবেন। তো বসিয়ে দেওয়ার পরে ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের একটা ফেসবুক পেজ ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু ডান নামে একটা অপশন রয়েছে। আপনারা জাস্ট এইখানটা একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পারবেন আপনাদের সেই ফেসবুক পেজটি কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে, যেমনটা আপনারা আমার মোবাইল স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন আপনারা ফেসবুক পেজের ব্যানার অ্যাড করার জন্য যদি এখন আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন ক্যামেরার মতো একটা আইকন রয়েছে। আপনারা এই আইকনটির উপর একটা ক্লিক করে এইখান থেকে কিন্তু আপনাদের ফেসবুক পেজের ব্যানারটি সিলেক্ট করে দিতে পারেন। আর যদি আপনারা ফেসবুক পেজের প্রোফাইল ফটো অ্যাড করতে চান তাহলে এখানে যে ক্যামেরার মতো আইকনটা দেখতে পাচ্ছেন, আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে প্রত্যেকটা ফটোই কিন্তু এখানে শো করবে। আপনারা যে ফটোটি ফেসবুক পেজে দিতে যাচ্ছেন সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আপনাদের ফটোটা সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু আপডেট নামে একটা অপশন রয়েছে। আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন তাহলে আপনারা এইখানে যে প্রোফাইল ফটোটা অ্যাড করলেন সেই ফটোটা কিন্তু আপনাদের ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পেরেছেন কিভাবে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। আর এখন কথা হচ্ছে ফেসবুক পেজে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে ভিডিও ভাইরাল করবেন। যদি আপনারা কোনো প্রকার ভিডিও পেতে চান তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। তো বন্ধুরা, মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়তই পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।